আমি গেলাম আমার চোখের জন্য, মানে আমার জন্য চশমা কিনতে, কিন্তু নিয়ে আসলাম আমার জামাইয়ের জন্য আমার চশমার থেকেও বেশি দাম দিয়ে তার চশমা। আসলে অনেক সময়ই কিন্তু আমাদের সঙ্গে ঠিক এমনটাই হয়। দেখা যায় নিজের প্রয়োজনে একটা জিনিস কিনতে গিয়ে অন্য আরেকজনের প্রয়োজনের জিনিসটাই যেন সারাক্ষণ চোখের সামনে ঘুরতে থাকে। আর তখন ঠিক দেখা যায় নিজেরটা বাদ রেখে মন চায় যে ওই মানুষটার জন্য তার প্রয়োজনের জিনিসটাই নিয়ে যায়। তো সেদিন সন্ধ্যাবেলায় আমরা দুইজনে বের হয়েছিলাম আমার একটা গ্লাস কেনার জন্য। তারপরেই তো সেই দোকানে যাওয়ার পর আমি বিভিন্ন ধরনের চশমা চুজ করতে থাকি, মানে কোনটা নিব বুঝতে পারছিলাম না। চশমায় অসাধারণ সুন্দর ছিল, আমার তো সবগুলোই ভালো লাগছিল। তো আমার কাছে নেট থেকে নামানো একটা চশমার ছবি ছিল, কিন্তু সেইটা দেখানোর পর ওরা যখন বের করে দেয় চোখে দেওয়ার পর অনেক বেশি বড় লাগে, মানে আমার মুখের সাথে একদমই চশমাটা মিলছিল না। এরপর এই তো আমার জামাইয়ের জন্য একটা আমি চশমা পছন্দ, কেননা ইদানিং দেখতে পাচ্ছি তার চোখের অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে। কারণ হচ্ছে তাকে 24 ঘন্টার ভিতরে বেশিরভাগ সময় কিন্তু পিসির সামনে থাকতে হয়, যার কারণে চোখের উপর অনেক বেশি চাপ পড়ে। তাই তাকে অনেকবার বোঝাচ্ছিলাম যে তুমি এখান থেকে একটা চশমা নিয়ে নাও। প্রথম তো সে একদমই রাজি হচ্ছিল না, কিন্তু আমি যখন বলেছি সেখানে তো না করার কোনো অপশনই নাই। আমার চশমার সঙ্গে তার চশমাটাও অনেক খুঁজে খুঁজে এই চশমাটাই আমরা পছন্দ করে ফেলি। আমার চশমার দামের থেকে তার ডাবলের দাম নিয়েছে তার চশমাটা, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু জিতে গেল আমার জামাই। আমি আসলে এটা মজা করে বললাম, কারণ এখানে জেতা না জেতার কোনো অপশনই নেই। আসলে বাহির থেকে এই দোকানটা যেমন একদম জলজল করছিল, ভিতরে যাওয়ার পর তার কাজও কিন্তু অনেক বেশি সুন্দর। কাজ বলতে এই দোকানের ভিতরের প্রত্যেকটা চশমা অনেক বেশি সুন্দর ছিল। এই কর্নারের গ্লাসগুলোও তো অনেক বেশি যেমন দামি ছিল তেমন অনেক বেশি সুন্দরও ছিল। তারপরে তো ফাইনালি তার চশমা আর আমার চশমা প্রায় কিছুটা এক, কিন্তু পুরোপুরি এক তো। চশমা দুটো দেখেই কিন্তু মনে হচ্ছে আমারটার থেকে তারটা বেশি গ্লেজ দিচ্ছে। এরপর পাশে চোখ পড়তে দেখি এই আঙ্কেলটার সঙ্গে আমার আয়াসটা খুব মজা করে খেলছিল লুকোচুরি। আমার আয়াস বাবাকে দেখে মনে হচ্ছিল সে যেন কত বছর ধরে চেনে ওই আঙ্কেলটাকে। আঙ্কেলটাও যেমন খুশি হয়েছিল আয়াসকে দেখে, আয়াসও কিন্তু ঠিক সেম ওইভাবেই খুশি হয়েছিল তাকে দেখে। আয়াস কিন্তু আর একদমই আগের মতো নেই, সে এখন বাইরে গেলে সবার সঙ্গে মেশে সবার সঙ্গে হাসি খুশি থাকে। এরপর আসি সেই আমার দামি উপহারের কাছে, মানে খাবারের পর ইদানিং কেন জানি না একটু সুপারি টাইপ কিছু না খেলে কেমন লাগে। এর জন্য আমার জামাই দেখেন বাজার থেকে 2টা সুপারি কিনে আনছে আমার জন্য। তো যাই হোক, এই তো তাকে চশমা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমে নিতেই চাচ্ছিল না, এখন জোর করে দেওয়ার পর আর আমাকে বলতে হয় না, সে নিজেই সবসময় এখন চশমা ইউজ করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।